এটি সেই কোরআন। কোথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে আল্লাহকে কেউ কখনো দেখেনি, তাকে বলো সেই অদৃশ্য প্রভু যেন কুরাইশদের দেবতাদের সামনে এসে দাঁড়ায়। এভাবেই অহংকার হৃদয়কে অন্ধ করে দেয়, এভাবেই দাম্ভিকতা সত্য শোনার কানকে বধির করে দেয়। আমরা এই ঘরের রক্ষক, আর সে বলে এটি নাকি তার প্রভুর। এমনকি দেবতারাও ভুলে গিয়েছিল কে তাদের চাবি দিয়েছিল। এই হল কুরাইশ, সেই গোত্র যারা তীর্থযাত্রীদের খাওয়াতো, কিন্তু ভুলে গিয়েছিল কে তাদের খাবার দেয়। আমরা কুরাইশ, কাবার রক্ষক, কে কুরাইশদের থামাবে? তারা এই ঘরের দাবি করেছিল, তারা নিরাপত্তার দাবি করেছিল, কিন্তু তারা যা দাবি করেছিল তা কখনোই তাদের ছিল না। কে আমাদের চ্যালেঞ্জ করবে? আমরা এই উপত্যকার সন্তান। এটি ইবাদতের আগে অহংকারের গল্প। এটি এমন এক গোত্রের গল্প যারা মূর্তির সামনে মাথা নত করেছিল এবং ভুলে গিয়েছিল তাকে যিনি তাদের সম্মান দিয়েছিলেন। এটি সূরা কুরাইশ। বেশিরভাগ মুসলিম পরিবারে শিশুদের কোরআন মুখস্থ করানো হয়, আয়াতের পর আয়াত, শব্দের পর শব্দ, তারা বুঝুক বা না বুঝুক, কিন্তু শেষের 10টি সূরা অবশ্যই মুখস্থ করতে হয়। না না, আবার বলো, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। আমরা এটি বারবার পড়ি, মুখস্থ করি, এটি আমাদের মুখে মুখে ঘরে, কিন্তু হৃদয় খুব কমই পৌঁছায়। সূরা কুরাইশ কি? কেন এটি নাজিল হয়েছিল? মক্কা থেকে খবর এলো কুরাইশ গোত্রের আসল রূপ উন্মোচিত হয়েছে। প্রতিটি শিশুই এটি তেলাওয়াত করতে পারে, কিন্তু কতজনের গল্প জানে? কতজন জানে কেন আল্লাহ একটি গোত্রকে নাম ধরে সম্বোধন করেছেন? এটি কুরাইশদের গল্প, এমন এক সম্প্রদায়ের গল্প যারা শান্তিতে খেত যখন অন্যরা অনাহারে ভুগত, যারা পৃথিবী ঘুরে বেড়াত কিন্তু ভুলে গিয়েছিল তাকে যিনি তাদের এই নিরাপত্তা দিয়েছিলেন। কিন্তু কি তাদের এত নিরাপদ করেছিল? আমরা এই গল্পে তা জানব। কুরাইশরা অহংকারে মেতে ওঠার অনেক আগে সেখানে চরম ক্ষুধা ছিল, এমন এক ক্ষুধা মনে হতো মরুভূমিও যেন কাঁদছে। কিন্তু অহংকার এমন এক বীজ যা দুর্ভিক্ষেও বেড়ে ওঠে। আর যখন তাদের অহংকার আকাশ ছুঁল, মহান আল্লাহ একটি স্মরণিকা নাজিল করলেন, সূরা কুরাইশ। মোহাম্মদ যেখানেই কথা বলে আমাদের লজ্জিত করে। এখন সে সাহস করে কুরাইশদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে আয়াত নিয়ে আসে। সে আমাদের অকৃতজ্ঞ বলে। অকৃতজ্ঞ? আমরা কাবার রক্ষক। হয়তো তিনি শুধু মনে করিয়ে দিচ্ছেন আমরা একসময় কি ছিলাম। আমরা কি ছিলাম? আমরা কুরাইশদের সন্তান। তোমরা কি সেই দিনগুলোর কথা ভুলে গেছ, যখন এই উপত্যকা অনাহারে ছিল, যখন আমরা তাদের খাইয়েছিলাম, আমরা তাদের বাঁচিয়েছিলাম? আর এভাবেই সেই স্মৃতি ফিরে এলো, সোনা আর গৌরবের নিচে চাপা পড়া এক স্মৃতি। একসময় মক্কা ছিল কেবল পাথর আর তৃষ্ণার প্রান্তর। কুয়োগুলো ছিল শূন্য, আর প্রতি রাতে বাতাসে একটাই প্রশ্ন ভাসত, আকাশ কি কখনো দয়া দেখাবে? আমার সন্তানরা শুকিয়ে যাচ্ছে, হে হুবল, দয়া করো, দয়া করো। কাবার ভেতরে ছিল ৩৬০টি মূর্তি। নারী পুরুষ বৃষ্টি আর রুটির আশায় তাদের সামনে মাথা নত করত, কিন্তু পাথর তো খাবার দেয় না, পাথর তো উত্তর দেয় না। হে হুবল, আমাদের প্রার্থনা পৌঁছে দাও, মেঘ ফিরিয়ে আনো। কিন্তু কোনো মেঘ এলো না, কোনো বাতাস আশা বয়ে আনল না, কেবল ধুলো, নীরবতা আর ধৈর্যের ধীর মৃত্যু। মা, আমি ক্ষুধার্ত, দয়া করে শুধু এক টুকরো রুটি দাও। কোনো আটা অবশিষ্ট নেই, এমনকি জাতাকলও স্তব্ধ হয়ে গিয়েছিল, আর সেই জাতাকলের সাথে মক্কা নিজেও নীরব হয়ে গিয়েছিল। তারপর এক সকালে উপত্যকা জুড়ে একটি নাম শোনা গেল, আশার মতো উচ্চারিত একটি নাম, হাশেম ইবনে আব্দ মানাফ। কে? ওটা কিসের শব্দ? কাফেলা। হ্যাঁ, তিনি হাশেম ইবনে আব্দ মানাফ। তিনি আরবের পথ ধরে সিরিয়া এবং ইয়েমেনে ভ্রমণ করেছিলেন। মক্কার সবচেয়ে বেশি যা প্রয়োজন ছিল তার সন্ধানে, সম্মানের সাথে বাঁচার একটি উপায়। তিনি নিজ হাতে অনাহারীদের খাইয়েছিলেন, দুর্বলদের পানি দিয়েছিলেন, আর প্রথমবারের মতো মক্কার বুকে আবার আশা জেগে উঠল। আমার সম্প্রদায়, যদি এই ঘর আল্লাহর হয় তাহলে তার বান্দারা অনাহারে থাকতে পারে না। আমাদের কাফেলা চলুক, শীত ও গ্রীষ্মে, দক্ষিণে ও উত্তরে, উপত্যকা ছাড়িয়ে, ডাকাতদের দ্বারা পূর্ণ মরুভূমির বুক চিরে। আমরা ইয়েমেন দেখার আগেই মারা পড়ব, আমাদের উটগুলো ভেঙে পড়বে, রাস্তা নিরাপদ নয়, হয়তো সে পাগল হয়ে গেছে। তোমরা ভুলে যাচ্ছ কাবার ভেতরে প্রতিটি গোত্রের একটি করে মূর্তি আছে। যখন তোমরা কোনো ডাকাতের মুখোমুখি হবে, তাকে বলবে আমরা মক্কায় তোমার দেবতার রক্ষক। সুতরাং আমাদের ঘর ভরা মূর্তিগুলোই পথে আমাদের ঢাল হবে। আর এভাবেই শুরু হল। সিরিয়ার পর্বতমালা থেকে ইয়েমেনের উপকূল পর্যন্ত কুরাইশদের কাফেলা চলতে লাগল। জন্ম নিল একটি শব্দ, ইলাফ, যার অর্থ পরিচিতি, স্বাচ্ছন্দ্য, বিশ্বাস। এমন এক বন্ধন যা বিপজ্জনক পথকে নিরাপদ করল, আর ক্ষুধার্তদের করল পরিতৃপ্ত। প্রতিটি সফরের সাথে তাদের সম্মান বাড়তে লাগল। কেউ কাবার রক্ষকদের ক্ষতি করার সাহস করল না। আল্লাহর ইচ্ছায় ক্ষুধার উপত্যকা হয়ে উঠল বাণিজ্যের কেন্দ্র। আর ক্ষুধা শেষ হল। মক্কা আবার নিঃশ্বাস নিল। যে গোত্রটি একসময় রুটির জন্য ভিক্ষা করত, তারা এখন বিশ্বকে খাওয়াতে শুরু করল।
ক্ষুধা মিটে গেল, কিন্তু স্বাচ্ছন্দ্য নিয়ে এলো তার নিজস্ব পরীক্ষা। যে উপত্যকা একসময় অনাহারে ভুগত, তা আবার প্রাণের স্পন্দনে জেগে উঠল। ইয়েমেনের সুগন্ধি, সিরিয়ার মশলা, পর্বতমালার মাঝে প্রতিধ্বনিত শিশুদের হাসি। যে মক্কা একসময় নীরবে কাঁদত, তা এখন আরবের হৃদয় হিসেবে জ্বলজ্বল করতে লাগল। উত্তর ও দক্ষিণ থেকে তাদের কাফেলা আসত, শীতকালে ইয়েমেনে, গ্রীষ্মকালে সিরিয়ায়। যে ঘর একসময় তাদের রক্ষা করেছিল, তা হয়ে উঠল তাদের অহংকারের আয়না। তুমি কি জানো আমি কে? আমি কুরাইশ। মূর্তিগুলো ফিরে এলো, তবে হতাশা থেকে নয়, বরং ভুলে যাওয়ার কারণে। যে হাত একসময় দয়ার জন্য ভিক্ষা করত, তা এখন পাথরের উদ্দেশ্যে শস্য নিবেদন করতে লাগল। হুবল, আমার স্বামীর কাফেলাকে রক্ষা করো। এই ছিল কুরাইশ, সেই গোত্র যারা ক্ষুধা ভুলে গিয়েছিল আর অহংকার মনে রেখেছিল। তারা ঘরকে মনে রাখল, কিন্তু ঘরের প্রভুকে ভুলে গেল। হাসিম মারা গেলেন, কিন্তু তিনি যে সফরের সূচনা করেছিলেন, শীত ও গ্রীষ্মের সেই যাত্রা চলতে থাকল। কুরাইশরা ব্যবসায়, সম্পদে এবং অহংকারে ফুলে ফেপে উঠল। মক্কা হয়ে উঠল আরবের প্রাণকেন্দ্র। ইয়েমেন ও সিরিয়া থেকে কাফেলা আসতে লাগল, আর প্রত্যেক মুসাফির কুরাইশদের কথা বলতে লাগল। কিন্তু যখন তাদের খ্যাতি বহুদূর ছড়িয়ে পড়ল, তখন অন্যান্য অঞ্চলে ঈর্ষা জাগল। ইয়েমেনে আব্রাহা নামের এক শাসক ঈর্ষান্বিত হয়ে উঠল। আমি কাবা ধ্বংস করব, আর নিজ হাতে মক্কার অহংকার পৃথিবীর বুক থেকে মুছে দেব। সে চেয়েছিল বাণিজ্যের কেন্দ্র হিসেবে মক্কার জায়গায় ইয়েমেন দখল করুক। তাই সে হাতি নিয়ে কাবার দিকে অগ্রসর হল, সেই ঘর ধ্বংস করতে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের কোনো মানুষের সুরক্ষার প্রয়োজন নেই। আল্লাহ নিজেই এটি রক্ষা করেছিলেন। সেই সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল, কাবা অক্ষত দাঁড়িয়ে রইল। প্রত্যেক কুরাইশ নিজেদের চোখে তা দেখল। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা প্রত্যক্ষ করল। তারা জানত কে তাদের বাঁচিয়েছে। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলে সেই স্মৃতি ম্লান হয়ে গেল। ভয় আবারও অহংকারে পরিণত হল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্য থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, তখন সেই একই গোত্র, যাদের রক্ষা করা হয়েছিল, যাদের সম্মানিত করা হয়েছিল, তারা তার বিরুদ্ধাচরণ করল। মক্কাবাসী, তোমরা তার কথা শুনো না। সে আমার ভাতিজা, হ্যাঁ, কিন্তু সে পাগল। দেখো, পাগলটা যাচ্ছে, হা হা হা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে সম্পদ ও নিরাপত্তা দিয়েছিলেন, তারা সেটি ব্যবহার করেই তার বার্তার বিরোধিতা করল। হে কুরাইশগণ, তোমরা সর্দার, নেতা, কেন তোমরা তাকে বয়কট করছ না? কেন তোমরা তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ না? সে ঠিক বলেছে, হ্যাঁ, তাকে বয়কট করো, তাকে এক ঘরে করো, তাকে ভেঙে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরাইশ নাজিল করলেন, সেই গোত্রের জন্য এক স্মরণিকা হিসেবে, যারা সব ভুলে গিয়েছিল। এটি ছিল আল্লাহর এক অসীম রহমত, তাদের আরও একবার মনে করিয়ে দেওয়া যে নিরাপত্তা এবং সম্মান কেবল তার কাছ থেকেই আসে। এবার একটু পেছনে ফিরে তাকাই, আর পরিস্থিতিটা ভারী শব্দে নয়, বরং সহজ দৃশ্যপট দিয়ে বোঝার চেষ্টা করি। আলেমরা ব্যাখ্যা করেন যে এই সূরাটি সরাসরি সূরা ফিলের সাথে জড়িত। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্রাহা এবং তার বিশাল বাহিনীকে ধ্বংস করেছিলেন, তিনি তা কেবল নিজের ঘরকে রক্ষা করার জন্যই করেননি, বরং কুরাইশদের হৃদয়কে নরম করার জন্যও করেছিলেন, যাতে তারা তার রহমত উপলব্ধি করতে পারে এবং যে প্রভু তাদের রক্ষা করেছিলেন তার প্রতি ভালোবাসাই সিক্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনের আতঙ্ককে শান্তিতে পরিণত করেছিলেন। তিনি তাদের হৃদয়ে প্রশান্তি এবং তাদের কুরাইশ নামে সম্মান দিয়েছিলেন। তারা শক্তিশালী ছিল বলে নয়, বরং তিনি তাদের প্রতি দয়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে। এভাবেই সূরা ফিল এবং সূরা কুরাইশ একে অপরের সাথে যুক্ত। একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা প্রদর্শন করে, আর অন্যটি তার রহমত। ইলাফ শব্দের অর্থ হল পরিচিতি, স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা। আল্লাহ কুরাইশদের এক বিরল উপহার দিয়ে আশীর্বাদ করেছিলেন, তাদের সফরে নিরাপত্তা। শীতে তারা ইয়েমেনে যাত্রা করত, যা ছিল পণ্য ও বাণিজ্যে ভরপুর উষ্ণ দেশ। গ্রীষ্মে তারা সিরিয়ায় যেত, যেখানে বাতাস ছিল শীতল আর বাজার ছিল প্রাণবন্ত। এই যাত্রাগুলোই তাদের জীবন রেখায় পরিণত হয়েছিল। খাদ্য, পোশাক, সম্পদ সবই এর মাধ্যমে তাদের কাছে আসত। আর যখন মরুভূমি খাঁ খাঁ করত আর ডাকাতরা অন্যদের আক্রমণ করত, তখনও কুরাইশদের কাফেলার ক্ষতি করার সাহস কেউ পেত না, কারণ প্রতিটি গোত্র তাদের সম্মান করত, কেননা তারা ছিল কাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রক্ষক। আমরা কুরাইশ, কাবার রক্ষক। কে কুরাইশদের থামাবে? কে আমাদের চ্যালেঞ্জ করবে? আমরা এই উপত্যকার সন্তান।
কাবার ভিতরে প্রতিটি গোত্রের মূর্তি আছে। যখন কোনো ডাকাতের মুখোমুখি হবে তাকে বলবে, আমরা মক্কায় তোমার দেবতার রক্ষক। যদি কোনো ডাকাত তাদের থামাত, তারা কেবল বলতো, আমরা কুরাইশ, কাবায় তোমার মূর্তির রক্ষক, আর সেই ডাকাত তাদের যেতে দিত। সুতরাং তাদের এই সম্মান এবং নিরাপত্তা নিজেদের কারণে ছিল না, বরং ছিল এই ঘরের বরকতে। এরপর নির্দেশ এলো, অতএব তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, সেই রব যিনি তাদের নিরাপত্তা দিয়েছেন, যিনি সমগ্র আরব জুড়ে তাদের নাম পরিচিত করেছেন। এই আয়াতটি ছিল একটি নম্র স্মরণিকা। নিজেদের হাতে গড়া মূর্তিগুলোর ইবাদত করো না, বরং এই ঘরের রবের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। সেই একই প্রভু যিনি তার ঘরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন এবং এর কারণে তোমাদের সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদের তাদের অতীতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, সেই দিনগুলোর কথা যখন মক্কা অনাহারে ছিল, যখন ভূমি ছিল অনুর্বর আর শিশুরা ক্ষুধায় কাঁদত। তিনিই তো তাদের খাইয়েছিলেন, যিনি অনুর্বর মরুভূমির বুক চিরে বাণিজ্যের পথ খুলে দিয়েছিলেন, যিনি তাদের দস্তরখান রিজিক এবং নিরাপত্তায় ভরিয়ে দিয়েছিলেন। তাদের কিছুই ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সব কিছু দিয়েছিলেন। তিনি তাদের ক্ষুধা থেকে প্রাচুর্যে, ভয় থেকে শান্তিতে নিয়ে এসেছিলেন। আর তবুও যখন তার শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য থেকে এলেন, তারা মুখ ফিরিয়ে নিল। তিনি তাদের যে সম্পদ দিয়েছিলেন, তারা সেটি ব্যবহার করেই তার সত্যের বিরোধিতা করল। এটিই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, কুরাইশদের আরও একবার মনে করিয়ে দেওয়া যে এটি কখনোই তাদের ক্ষমতা ছিল না, তাদের প্রজ্ঞা ছিল না, তাদের মূর্তিগুলো ছিল না। কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাদের খাবার দিয়েছিলেন এবং নিরাপদ রেখেছিলেন। কুরাইশরা এই রাস্তায় হাঁটার পর শতাব্দী পেরিয়ে গেছে। মূর্তিগুলো আর নেই, মরুভূমি এখন আলো এবং জীবনে পূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খাবার দিয়েছিলেন যখন তারা অনাহারে ছিল, এবং শান্তি দিয়েছিলেন যখন তারা ভীত ছিল। আর আমাদের? তিনি প্রতিদিন আমাদের বাড়ি, স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা দেন। তবুও কত ঘন ঘন আমরা ভুলে যাই কে এসব দিয়েছেন। আমরা আমাদের কেরিয়ারের পরিকল্পনা করি ঠিক যেমন তারা তাদের কাফেলার পরিকল্পনা করত। আমরা আমাদের বেতনের উপর নির্ভর করি ঠিক যেমন তারা তাদের বাণিজ্যের উপর নির্ভর করত। আমরা আমাদের শান্তিকে নিজেদের চেষ্টা বলি, আমাদের সাফল্যকে নিজেদের প্রজ্ঞা বলি, আর আমাদের স্বাচ্ছন্দ্যকে আমাদের অধিকার বলে দাবি করি। কিন্তু সত্য হল, যেমন কুরাইশরা সেই ঘরের কারণে সম্মানিত হয়েছিল, তেমনি আমরা সম্মানিত হয়েছি কেবল সেই ঘরের প্রভুর সাথে আমাদের সম্পর্কের কারণে। সূরা কুরাইশ কেবল ইতিহাস নয়, এটি অহংকারের আগে কৃতজ্ঞতা স্মরণ করার এক নম্র সতর্কবাণী। কুরাইশরা একসময় বলত, আমরা কুরাইশ, কাবার রক্ষক, কে কুরাইশদের থামাবে? আর আজ আমরা বলি, আমরা মুমিন, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান করি। তবুও আমাদের হৃদয়ের ভেতরে মাঝে মাঝে একই অহংকার লুকিয়ে থাকে। যখন আমরা বিনয় ভুলে যাই, তখন আমরা তাদের মতোই হয়ে যাই, নিজেদের ধন্যবাদ দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নয়। অতএব তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, যিনি তাদের ক্ষুধায় খাবার দিয়েছেন এবং ভয়ে নিরাপত্তা দিয়েছেন। এই নির্দেশ কেবল কুরাইশদের জন্য ছিল না, এটি আমাদের জন্যও। ইবাদত কেবল করতে হবে বলে করো না, বরং এই কারণে করো যে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি খাবার, হৃদয়ের প্রতিটি স্পন্দন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে। একসময় কুরাইশরা ক্ষুধা ভুলে গিয়েছিল এবং ভুলে গিয়েছিল তাকে যিনি তাদের খাবার দিয়েছিলেন। আর কখনো কখনো আমরাও শূন্যতা ভুলে যাই। আমাদের হাত ভরা থাকলেও আমাদের আত্মা ক্ষুধার্ত থাকে। যখন তোমার অন্তর অস্থির বোধ করবে, মনে রেখো, শান্তি টাকা, খ্যাতি বা পরিকল্পনা থেকে আসে না, এটি আসে সেই একই উৎস থেকে, যিনি কুরাইশদের ক্ষুধায় খাবার দিয়েছিলেন এবং ভয়ে আশ্রয় দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ঘরের প্রভু। সূরা কুরাইশের প্রতিটি তিলাওয়াত একটি স্মরণিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে খাইয়েছেন, তিনি তোমাকে রক্ষা করেছেন এবং তিনি এখনও তা করেন। তাই এই সূরাটিকে কেবল তোমার জিহ্বায় থাকতে দিও না, এটি তোমার হৃদয়ে বাঁচতে দাও। যখন তুমি এটি পড়বে, এর মধ্যে নিজের নাম শুনতে পাবে, কারণ শিক্ষাটি কেবল তাদের জন্য ছিল না, এটি এমন প্রতিটি হৃদয়ের জন্য যা স্বাচ্ছন্দ্যে ডুবে যায় এবং নিজের প্রভুকে ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদের নিরাপত্তা এবং সম্মান দিয়েছিলেন যেন তারা কৃতজ্ঞতার সাথে তার ইবাদত করতে পারে। তিনি আমাদেরও তাই দেন, যেন আমরা বেঁচে থাকি, ইবাদত করি এবং স্মরণ করি। এটি কুরাইশদের গল্প, এমন এক গল্প যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি উপত্যকাকে খাইয়েছিলেন, একটি জাতিকে রক্ষা করেছিলেন এবং তাদের ও আমাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে নিরাপত্তা এবং রিজিক কখনোই অর্জন করা যায় না,
এগুলো উপহার হিসেবে দেওয়া হয়। অতএব তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, যিনি তাদের ক্ষুধায় খাবার দিয়েছেন এবং ভয়ে নিরাপত্তা দিয়েছেন। এখানে শোনা প্রতিটি গল্প দিনের পর দিন পড়াশোনা, লেখা এবং ভাবনার দ্বারা তৈরি করা হয়, যাতে কোরআন কেবল আপনার মস্তিষ্কেই নয়, বরং আপনার হৃদয়েও কথা বলতে পারে। যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সূরার গল্পটি মিস না করেন, আর ভিডিওটি লাইক করুন যাতে এই প্রচেষ্টা আরও অনেক মানুষের হৃদয়ে পৌঁছাতে পারে। আল্লাহের কথাগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। আপনাদের একটি ক্লিক এই স্মরণিকাগুলোকে ছড়িয়ে দিতে সাহায্য করে। আপনাদের দোয়া, প্রার্থনা, সমর্থন এবং ভালোবাসা এই কাজটিকে বাঁচিয়ে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।